हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय श्री प्रभुपाद की जय। हरे कृष्ण 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 हरे हरे, राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, राम 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 हरे हरे। हरे कृष्ण कृष्ण हरे हरे, राम 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 हरे हरे। हरे कृष्ण कृष्ण हरे हरे, राम राम हरे हरे। हरे कृष्ण कृष्ण हरे हरे, राम राम हरे हरे। हरे कृष्ण कृष्ण हरे हरे, राम राम हरे हरे। हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे, राम राम हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, राम राम हरे हरे। कृष्ण कृष्ण हरे हरे, राम राम हरे हरे। हरे कृष्ण 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 राम राम हरे हरे। हरे कृष्ण कृष्ण हरे कृष्ण 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 हरे हरे, राम राम हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, राम राम हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, राम राम हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, राम राम हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, राम राम हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, राम राम हरे हरे। कृष्ण कृष्ण हरे हरे, राम राम हरे हरे। कृष्ण कृष्ण हरे हरे, हरे कृष्ण हरे कृष्ण कृष्ण हरे राम राम हरे हरे। हरे कृष्ण कृष्ण हरे हरे, हरे राम हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम हरे कृष्ण कृष्ण हरे हरे, हरे राम राम हरे हरे। कृष्ण कृष्ण हरे राम हरे हरे। कृष्ण कृष्ण हरे राम हरे हरे। कृष्ण कृष्ण राम हरे हरे। हरे कृष्ण 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 हरे राम हरे हरे। कृष्ण कृष्ण हरे हरे। कृष्ण कृष्ण हरे राम हरे हरे। हरे कृष्ण हरे कृष्ण हरे राम राम हरे हरे। कृष्ण 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 हरे राम हरे हरे। कृष्ण 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 राम हरे हरे। कृष्ण
कृष्ण कृष्ण हरे हरे राम 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 हरे हरे कृष्ण 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 हरे राम 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 हरे हरे कृष्ण 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 हरे राम 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 हरे हरे 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 कृष्ण 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 हरे राम 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 हरे हरे कृष्ण कृष्ण हरे राम 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 हरे हरे कृष्ण हरे कृष्ण जय श्री प्रभुपाद की एक मार হয়ে গেছে সব হয়ে গেছে মাধবী লতা বাকি আছে বর্গবার করে বলে দেবো দেখি কেমন হবে কাউন্সিলর চিঠি লিখেছি সে আর দেওয়া হচ্ছে না আরে বাড়িতে গেছিলাম লিফলেট দিয়েছি আবার এটা আলাদা করে জলের জন্য আবার আলাদা করে দিতে হবে আমাদের এখানে যে কাউন্সিলর পায়ে তেল মাখাতে হবে কি আর বলবো এই যে চিঠিটা লিখলাম পৌরসভার জলের জন্য না সই কেন করবো এখানে তো মানে হ্যাঁ শ্রী নাম সঙ্গে উৎসব কমিটি একটা স্টাম্প মেরে দেওয়া যেতে পারে তো স্টাম্পটা আছে স্টাম্পটা আছে কি করা যায় না জল ওই যে পৌরসভার জল দেয় না ওরা বললে ভালো হয় চলে আসে তো ওরা সময় পায় না কবে থেকে বলছে সময় পায় না সব ব্যস্ত তো আগে বলে আমার ছেলেটা দিলে পাঠিয়ে দেবে আমার ছেলে তো অন্য ওয়ার্ডে আমার তো অন্য ওয়ার্ড আলাদা কই বলেন আপনি বলেন একটু ওই একাদশী মাত্র বলে হবে না একাদশী মাত্র আমি পড়ে দিই আমার বই নাকি আমি শুনতে চাইছিলাম চিনামাতি কেমন করে রিপ্লাই দেয় রিয়েক্ট করে আজ কি একাদশী কে বলতে পারবে আচ্ছা সে দুই জায়গার মধ্যে কি একাদশী তো আমরা সবাই পুত্র সন্তান অলরেডি লাভ করেছি হ্যাঁ এমন নয় যে যারা পুত্র সন্তান এটা কিন্তু যাদের পুত্র সন্তান হয়নি হ্যাঁ তারা করলে বিশাল উপকার হ্যাঁ এটা শাস্ত্রে বলছে পৌষ শুক্লপক্ষ এটা শুক্লপক্ষ তো আমি গড়গড় করে বলছি মাধবীলতা হ্যাঁ ভালো করে শুনবেন অসুবিধা হলে বলবেন পুত্রদা একাদশী যুধিষ্ঠির মহারাজ বললেন হে কৃষ্ণ পৌষ মাসে সবাই মনোযোগ দিয়ে শুনুন পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি বিধি বা কি কোন দেবতা এই দিনে পূজিত হন এবং আপনি কার প্রতি সন্তুষ্ট হয়ে সেই ব্রত ফল প্রদান করেছিলেন কৃপা করে আমাকে সবিস্তারে তা বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এই একাদশী পুত্রদা নামে প্রসিদ্ধ সর্ব পাপ ও বিনাশিনী এবং কামদা ভগবান বলছেন ও কামদা এই একাদশীর অধিষ্ঠাত্রী দেবতা হলেন সিদ্ধিদাতা ভগবান শ্রী নারায়ণ ত্রিলোকে এর মতো শ্রেষ্ঠ ব্রত আর কিছুই নেই তাই এই ব্রতকারীকে নারায়ণ বিদ্বান ও যশস্বী করে দিলেন এই ব্রত যারা করবেন তাদেরকে বিদ্বান এবং যশস্বী করে দেবেন তাহলে তো আপনাদের আর বেশি করে এটা পড়া উচিত তাহলে শ্লোকগুলো ভালো করে মুখস্থ হয়ে যাবে বিদ্বান হয়ে যাবে আপনারা এখন আমার কাছে এই ব্রতের মাহাত্ম্য তুমি শ্রবণ করো অর্জুন এই যুধিষ্ঠিরকে বলছেন ভগবান শ্রীকৃষ্ণ ভদ্রাবতী পুরীতে সুকেতুমান নামে এক রাজা ছিলেন ভদ্রাবতী পুরীতে কে ছিল সুকেতুমান রাজা তার রানীর নাম ছিল শৈবা রাজ দম্পতি বেশ সুখেই দিন যাপন করছিল
হ্যাঁ, বংশ রক্ষার জন্য বহুদিন ধরে ধর্মকর্মের অনুষ্ঠান করেও যখন পুত্র লাভ হলো না, তখন রাজা দুশ্চিন্তার কাতর হয়ে পড়লেন। তাই সকল ঐশ্বর্যবান হয়েও, সমস্ত ঐশ্বর্যবান, রাজার কি নেই, সবকিছু আছে, কিন্তু কিসের জন্য শান্তি পাচ্ছে না? পুত্র নেই। পুত্রহীন রাজার মনে কোনো সুখই ছিল না, শান্তি ছিল না। তিনি ভাবতেন পুত্রহীনের জন্ম বৃথা ও গৃহশূন্য। যার পুত্র নেই সে গৃহশূন্য এবং জন্মটাই বেকার। তখন তিনি কি ভাবলেন? পিতৃদেব মনুষ্য লোকের কাছে যে ঋণ শাস্ত্রে উল্লেখ আছে তা পুত্র বিনা পরিশোধ হয় না। পিতা অনেক সময় ঋণ করে যায়, তার ঋণ কে শোধ করে? পুত্র শোধ করে। পুত্র বাঞ্জনের এই জগতে যশ লাভ ও উত্তম গতি লাভ হয়। পুত্র বাঞ্জনের এই জগতে কি হয়? যশ লাভ হয় আর উত্তম গতি হয়, যাতে পুত্র হয়েছে, এবং তাদের আয়ু, আরোগ্য, সম্পত্তি প্রভৃতি বিদ্যমান থাকে। নানা দুশ্চিন্তাগ্রস্ত রাজা আত্মহত্যা করবেন বলে স্থির করলেন মনে মনে। কিন্তু পরে বিচার করে দেখলেন আত্মহত্যা তো মহাপাপ, আত্মহত্যা মহাপাপ। এর ফলে কেবল দেহের বিনাশ মাত্র হয়, কিন্তু আমার পুত্রহীনতা তো দূর হবে না। মনে মনে সেই আমার, দেখুন সেই একই তত্ত্বে আসছে, শরীরের যে 8টা উপাদান, পঞ্চভূত এখানে মিশে যাবে, কিন্তু মন, বুদ্ধি, অহংকার, মনে যে সবসময় বিচার চলতো, পুত্র নেই, কি হবে, আমার এত সম্পত্তি হয়েছে, কি এই যে পুত্র, তাহলে কি বলছে? আমার পুত্রহীনতা তো দূর হবে না, মরে যাব, দেহের বিনাশ হয়ে যাবে, কিন্তু যে ভাবনা জম ব্যাপী, ভাবম ত্যাজ ত্যান্তে কলে বড়, হ্যাঁ, যে ভাব নিয়ে আমি মৃত্যুবরণ করবো, আমার তো আবার সেই জন্ম মৃত্যুর চক্রাকারে আবার আবর্তিত হতে হবে। একই সূত্র সব। তারপর একদিন রাজা কি করলেন? নিবিড় বনে গমন করলেন। বন ভ্রমণ করতে করতে দ্বিপ্রহর অতিক্রান্ত হলো। রাজা ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হলেন। এদিক ওদিক জলাদির অনুসন্ধান করতে লাগলেন। তিনি চক্রবাক, রাজহংস এবং নানা রকম মাছে পরিপূর্ণ একটি মনোরম সরোবর দেখতে পেলেন। কি? তিনি ঘুরতে ঘুরতে দ্বিপ্রহর হয়ে গেল। তিনি চক্রবাক, মোট কটা প্রহর আমাদের কে বলতে পারবে? মোট অষ্টম প্রহর, দ্বিপ্রহর চলে গেল। দ্বিপ্রহর বলতে কটা থেকে কটা? তাই অষ্টম প্রহর বলে না। অষ্টম প্রহর মানে কি? অষ্টম প্রহর মানে 3 ঘন্টা, 3 ঘন্টা করে একটা প্রহর যদি হয়, তাই তো হচ্ছে। যদি অষ্টম প্রহর হয় তাহলে 3 ঘন্টা করে হচ্ছে। তাহলে দ্বিপ্রহর হয়, দ্বিপ্রহর তাহলে কোন সময়টাকে বোঝাচ্ছে? দুটো প্রহর মানে কোন সময় থেকে হতে পারে? 6টা থেকে 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা। দ্বিপ্রহর চলে গেল, 12টা ঠিক। সেটা কটা থেকে কাউন্টিং হয় সেটা তো আমিও জানি। 6টা থেকে ধরলাম। আপনার ইচ্ছে মতো ধরলে হবে নাকি? না, দিনের বেলা সূর্য যখন ওঠে তখন থেকেই প্রহর গণতি হয়। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, দ্বিপ্রহর অতিক্রান্ত হলো। তো দ্বিপ্রহর বলতে আচ্ছা দেখা যায় ক্ষুধা তৃষ্ণার অত্যন্ত কাতর হলেন। এদিক ওদিক জলাদির অনুসন্ধান করতে লাগলেন। তিনি চক্রবাক, রাজহংস এবং নানা রকম মাছে পরিপূর্ণ একটি কি দেখতে পেলেন? সরোবর। সরোবরের কাছে মুনিদের একটি কি দেখতে পেলেন? আশ্রম। তিনি সেখানে উপস্থিত হলেন আশ্রমের কাছে। সরোবরের তীরে মুনিগণ বেদ পাঠ করছিলেন। মুনিবৃন্দের শ্রীচরণে তিনি কি করলেন? দণ্ডবত প্রণাম প্রণতি করলেন। মুনিগণ রাজাকে বললেন, হে মহারাজ, আমরা আপনার প্রতি প্রসন্ন হয়েছি, আপনার কি প্রার্থনা বলুন। রাজা বললেন, আপনারা কে এবং কি জন্যই বা এখানে সমবেত হয়েছেন? মুনিগণ বললেন, হে মহারাজ, আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ এই সরোবরে স্নান করতে এসেছি। আজ থেকে 5 দিন পরে মাঘ মাস আরম্ভ হবে। আজ পুত্রদা একাদশী তিথি। পুত্র দান করে বলি এই একাদশীর নাম হয় পুত্রদান। তাদের কথা শুনে রাজা বললেন, হে মুনিবৃন্দ, আমি তো অপুত্র, তাই পুত্র কামনায় অধীর হয়ে আমি পড়েছি। এখন আপনাদের দেখে আমার হৃদয়ে এক আশার সঞ্চার হয়েছে। এই দুর্ভাগা পুত্রহীনের প্রতি অনুগ্রহ করে একটি পুত্র আপনারা প্রদান করুন। মুনিগণ বললেন, হে মহারাজ, আজ তো সেই পুত্রদা একাদশী তিথি, তাই এখনই আপনি এই ব্রত পালন করুন। ভগবান শ্রী কেশবের অনুগ্রহে অবশ্যই আপনার পুত্র লাভ হবে। মুনিদের কথা শুনবার পর যথাবিধানে রাজা কেবল ফল মূলাদি আহার করে সেই ব্রত অনুষ্ঠান করলেন। দ্বাদশীর দিনে উপযুক্ত সময়ে শস্য আদি সহযোগে পালন করলেন। মুনিদের প্রণাম করে নিজ গৃহে ফিরে এলেন। ব্রতের প্রভাবে রাজা যথা সময় একটি তেজস্বী বলবান পুত্র
লাভ হলো। হে মহারাজ, এই ব্রত সকলেরই পালন করা কর্তব্য। মানব কল্যাণ কামনায় আপনার কাছে আমি এই ব্রত কথা বর্ণনা করলাম। তাই নিষ্ঠা সহকারে যারা এই পুত্রদা একাদশী ব্রত পালন করবে তারা পুত নামক নরক থেকেও পরিত্রাণ লাভ করবে। হরি বল। আর এই ব্রত কথা শ্রবণ কীর্তনে অগ্নিষ্ঠম যজ্ঞের ফল লাভ পাওয়া যায়। তাই ব্রহ্মাণ্ড পুরাণে এই মহাত্ম্য বর্ণনা করা হয়েছে। জয় শ্রী প্রভুপাদ কি জয়। একাদশ এবারে সবাই বলুন, আমাদের শ্লোক বলুন। এবারে সবাই পালন করুন, যারা যারা করছেন না সবাই পালন করুন ভক্তি সহকারে। ভগবানের কৃপায় শুধু পুত্র লাভ হবে আর অনেক কিছু ফল লাভ হবে। আমি বলবো? হ্যাঁ বলেন। তৃতীয় অধ্যায় সাংখ্যযোগ 13 নম্বর শ্লোক। দেহিন অস্মিন যথা দেহে কৌমার যৌবন জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্ত ন মুজ্জতি। দেহি দেহ যেভাবে কৌমার যৌবন জরার মাধ্যমে তার রূপ পরিবর্তন করে চলে, ওই দেহ মৃত্যুকালে তেমনি ওই দেহ মৃত্যুকালে এই দেহ থেকে আত্মা এক দেহে থেকে অন্য দেহে দেহান্তরিত হয়। প্রাজ্ঞ ব্যক্তি পণ্ডিতেরা কখনোই এই পরিবর্তনে মুহ্যমান হয় না। প্রথমে বলবে শ্রীমদ্ ভাগবত গীতা। এইটা বলতে হবে। হ্যাঁ, শ্রীমদ্ ভাগবত গীতা সাংখ্যযোগ 13 নম্বর শ্লোক। 13 নম্বর অধ্যায় 43 নম্বর শ্লোক। 13 নম্বর। কই এবারে কি বলবে? আচ্ছা আপনারা একটা মুখস্থ পরিষ্কার হওয়ার দরকার নেই, আপনি বলুন তো পরিষ্কার হওয়ার দরকার নেই। চলে যাচ্ছি। চলে যাচ্ছে? শ্রীমদ্ ভাগবত গীতা বাবা চলে যাবে, টাকা পয়সা দিয়ে দেবে। আর অনুবাদ মুখস্থ হয়। কি আমাদের অনুষ্ঠানে দেওয়ার জন্য নাকি? লোনের ঝামেলা আর ও, বলবেন না, ওই এক ঝামেলা। আচ্ছা আমি বলি এবার, জানো বাড়ি বলি। তো কালেকশন আমি একটুখানি দেখবো যে কার কোনটা কোনটা মুখস্থ হয়েছে, তাহলে সিরিয়াল ওয়াইজ আমি তাদেরকে ওটাই বলতে দেবো। কারণ আপনি দেখা গেল 2টা বলেন আবার দুম করে 4টা বলেন, ওরকম নয়। দেখা গেল 2 এর মধ্যে যা 3টা মুখস্থ সে 3টা বলবেন, আবার যা 4টা আবার 2 এর মধ্যে যা আছে 3 এর মধ্যে ওইভাবে বলতে হবে। আচ্ছা, শ্রীমদ্ ভাগবত ওটা আর শুনতে ভালো লাগে। অধ্যায়ের 5ম শ্লোক। অন্তকালে চ মামেব শরণ মুক্ত করে বরং আমি শরণ করে জপ রেতি সমদ্ভাব জাতি নশ্বস্ত্র সংশয়। মৃত্যুকালে যিনি আমার কথা ঠিক আছে, আপনি আপনার মতো করে গুছিয়ে বলেন। মৃত্যুকালে যিনি আমাকে স্মরণ করে মৃত্যুবরণ করেন তৎক্ষণাৎ তিনি আমাকে প্রাপ্ত হন। আর দ্বিতীয় হচ্ছে কি জং জং বাপি শরণং ভাবং তন্ত্রে বলে বরং। আর তং তমে বইটি তমে বইটি কোনতেও সদা তদ্ভাব সদ্ভাব ভাবিত। অন্তিমকালে আপনি এক কাজ করবেন, ওই অন্তিমকালে যে মামে বা জমজম বাপি একসঙ্গে শ্লোকটা বলে নেবেন, বলার পরে তারপর অনুবাদটা বলবেন। অন্তিমকালে যিনি আমার কথা স্মরণ করে দেহ ত্যাগ করেন তিনি তৎক্ষণাৎ আমার দেহ তৎক্ষণাৎ তিনি আমার ধাম প্রাপ্ত হয়। যিনি যে ভাব নিয়ে দেহ ত্যাগ করেন সেইভাবে ভাবিত হয়। একদম যে হুবহু গীতা শ্লোক প্রতিটা ওয়ার্ড বলতে পারলে তো খুবই ভালো, যদি না পারেন তো কি হবে, যেন মানুষ বুঝতে পারে। হ্যাঁ আচ্ছা বলেন এবারে দিদি চিনমা দিদি বলেন। দিদি শ্রীমদ্ ভাগবত গীতা 1ম অধ্যায়ে অর্জুন বিষাদ প্রথম শ্লোক। ধর্মক্ষেত্রে ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসব মামকা পাণ্ডবাশ্চৈব কিং কুর্বত সঞ্জয়। ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে যুদ্ধ করার জন্য মিলিত হয়ে আমার পুত্র এবং পাণ্ডব পুত্রের বর্ণ কি করলেন, তারপর কি করলেন? সেখানে কি করবেন? শ্রীমদ্ ভাগবত গীতা 3য় অধ্যায় সাংখ্যযোগ। হ্যাঁ, সাংখ্যযোগ এটা কত নম্বর শ্লোক? 43 নম্বর শ্লোক। 43টা তো আমি বলবো তাহলে। আপনার তো এবারে আছে 4, 7 আর 8। হ্যাঁ, তোমার জ্ঞান দ্বিতীয় অধ্যায় একটা আছে না, দ্বিতীয় অধ্যায়ে সাংখ্যযোগ 23 নম্বর শ্লোক। 23 নম্বর শ্লোক। হ্যাঁ 23 নম্বর আছে। উৎসন্ন প্রধান সাংখ্যযোগ।
নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবক ন চৈনং ক্লেদং তপ ন শোষতি মারুত। আত্মাকে অস্ত্র দ্বারা কাটা যায় না, আগুনে পোড়ানো যায় না, জলে ভিজানো যায় না এবং বায়ু তাকে শুকাইতে পারে না। বায়ু দ্বারা শুষ্ক করা যায় না। খুব সুন্দর। তারপরে তারপরে কত নম্বর কত অধ্যায় আছে? তোমার হচ্ছে এরপরে হচ্ছে 18 নম্বর শ্লোক। না 18 আগে আরো দুটো আছে। তাহলে এই দুটো আছে। 4 নম্বর অধ্যায় 7 8 4 নম্বর অধ্যায় ভগবদ গীতা 4th অধ্যায় জ্ঞান যোগ। হ্যাঁ, জ্ঞান যোগে 7 নম্বর আর 8 নম্বর শ্লোক। হ্যাঁ, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানাং অধর্মস্য তদাত্মানাং সৃজমহং। যদা যদা হি ধর্মস্য, যখন যখন ধর্মের পতন হয় এবং অধর্মের অভ্যুত্থান হয় তখন তখন আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হই। শ্রীমদ্ ভগবদ গীতা 2য় অধ্যায়ে জ্ঞান যোগে 4th অধ্যায়ের 8ম শ্লোক। না ওই শুনুন 7 আর 8টা পর পর বলবেন। একসাথে বলবে একসাথে। পরিত্রাণায় সাধুনাং বিনাশায়শ্চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনাথায় সম্ভবামি যুগে যুগে। ধর্মকে পুনঃপ্রতিস্থাপন করার জন্য এবং না সাধুদের পরিত্রাণ করার জন্য এবং দুষ্কৃতীদের বিনাশ করার জন্য আর ধর্মকে পুনঃপ্রতিস্থাপন করার জন্য যুগে যুগে আমি অবতীর্ণ হই। তারপরে 18 অধ্যায় মোক্ষযোগ। আমি আসছি 66 66 নম্বর শ্লোক। সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ভজ অহং তাং সর্বপাপেভ্যো মুক্ষ্যামি মা শুচ। সর্বপ্রকার ধর্ম ত্যাগ করে কেবল আমার শরণাপন্ন হও, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব, তুমি শোক করো না। শ্রীমদ্ ভাগবত 18 অধ্যায়ের 78 নম্বর একদম 78 শ্লোক, 78 নম্বর শ্লোক। যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রী বিজয়ভূতি ধ্রুবা নিত্যির মম। যেখানে যোগেশ্বর ভগবান আছে, শ্রীকৃষ্ণ আছেন, যেখানে ধনুর্ধর অর্জুন আছেন, সেখানেই শ্রী বিজয় ও অসাধারণ শক্তি এবং নীতি আছে, সেটাই আমার দৃঢ় বিশ্বাস। দেখি আপনি বলেন দিন আপনি এগুলো কিন্তু একসাথে হবে না, যখন 1 নম্বরে যার যার আছে তার সেগুলো হবে। শ্রীমদ্ ভগবদ গীতা আপনার 4টে? আমার 4টে আছে মাত্র। 1 2 3 হ্যাঁ 4টে আছে। ঠিক আছে বলেন তাই বলেন। শ্রীমদ্ ভগবদ গীতায় 2য় নম্বর সাংখ্যযোগের 43 নম্বর শ্লোক। দ্বিতীয় নম্বর 1 নম্বর অধ্যায় প্রথম অধ্যায় 43 নম্বর শ্লোক। বিসর্জ উৎসন্ন কুলধর্মণং মনুষ্যণং জনার্দন নরকে নিয়তং বাস ভবতি ইতি অনুসৃষ্টনম। হে জনার্দন, আমি পরস্পর ক্রমে শুনেছি যে যাদের কুলধর্ম বিনষ্ট হয়েছে তাদের নিয়ত নরকে বাস করতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে তারপর দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় হচ্ছে সাংখ্যযোগ। সাংখ্যযোগ 62-63 নম্বর শ্লোক। হ্যাঁ ওই বিটি তাহলে আমি ওই দুটো একসাথে বলবো। ধ্যায়ত বিষয়ন পংশু সংঘাতেষু উপজায়তে সংঘাত সঞ্জয়তে কাম কামোৎ ক্রোধ অভিজায়তে ক্রোধোৎ ভবতি সাম্যহ সাম্য স্মৃতিবিভ্রাম স্মৃতিভ্রাংশ বুদ্ধির্নাশ প্রাণশতি। ইন্দ্রিয়ের বিষয়সমূহ চিন্তা করতে করতে মানুষ তাতে আসক্তি হয়ে পড়ে এবং এই আসক্তি থেকে মানুষের কাম জন্মায় এবং কাম থেকে ক্রোধের উৎপত্তি হয়। এই ক্রোধ থেকে মানুষের সম্মোহ হয় এবং সম্মোহ থেকে স্মৃতি বিভ্রম হয়। স্মৃতি বিভ্রম থেকে বুদ্ধির নাশ এবং বুদ্ধির নাশ থেকে সর্বনাশ হয়। এই সর্বনাশের ফলে মানুষকে নরধামে এই জড়জগতে আবার পতিত হতে হয়, জড়জগতের অন্ধকূপে পতিত হয়। এরপরে হচ্ছে 18 নম্বর অধ্যায়ের 65 নম্বর অধ্যায় মোক্ষযোগ। 65 নম্বর শ্লোক। মন ভাব মত ভক্ত মত যজনং মত যজিমং নমস্কার মত যজিমং নমস্কার মামে বসসি সত্যং তে প্রতিজনে প্রিয় হসিমে।
মানে বলছে যে তুমি আমাকে স্মরণ করো, আমাকে আমার ভক্ত হও, আমাকে নমস্কার করো, এবং তুমি এই বিষয়ে আমি তোমার কাছে, তাহলে তুমি আমাকে অবশ্যই, তাহলে তুমি আমাকে অবশ্যই প্রাপ্ত হবে, এবং এই নিয়ে এই বিষয়ে আমি তোমাকে প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি, এবং যেহেতু তুমি আমার অতি প্রিয়, অত্যন্ত প্রিয়, যেহেতু তুমি আমার অত্যন্ত প্রিয়। ঠিক আছে, দীপালি এবার সাজাবে এক নম্বরের দিচ্ছি ওটা এখানে করে দিও। পদ্মাবতী বলেন দেখি শ্রীমদ্ ভগবদ গীতা কর্মযোগ্য নম্বর অধ্যায় 14 নম্বর শ্লোক। এখানে অন্নাৎ ভবন্তি ভূতানি পর্জন্য অন্ন কর্ম সম্ভব যজ্ঞাৎ ভবতি পর্জন্য যজ্ঞ কর্ম সমদ্ভব। 3 নম্বর অধ্যায় 14 নম্বর শ্লোক। যজ্ঞটা জগতি শ্রেষ্ঠত্ব। এই অনুবাদ বলবেন না? অনুবাদ আমার হয়নি, বুঝতে পারবো। তাহলে ওনার ভাই অনুবাদ কে বলবে? আমাকে বলতে হবে, কিন্তু আমাকে আরেকটু দেখতে হবে। পারবেন না বলতে? বাংলাটা বলতে পারবেন, সংস্কৃত সমস্যা নেই, একবার দেখে নিলে হয়ে যাবে। আপনি ফাঁকি মারছেন বলে হচ্ছে না, নাহলে আপনার হয়ে যাবে। ওই জন্য তো ফাঁকি বুঝি নাম দিয়েছে। অন্নাৎ ভবন্তি ভূতানি পর্জনাৎ অন্ন সম্ভব যজ্ঞাৎ ভবতি পর্জন্যে যজ্ঞ কর্ম সমদ্ভব। আপনি যদি অনুবাদটা জানেন, আপনি শ্লোকটা ভুলবেন না কোনোদিন, শ্লোকটা আপনার মাথায় গেঁথে থাকবে। অন্নাৎ ভবন্তি ভূতানি, ভূতানি মানে সমস্ত প্রাণীগণ। হ্যাঁ, অন্নাৎ ভবন্তি বলছি সমস্ত প্রাণীরা অন্ন খেয়ে জীবন ধারণ করে, সমস্ত প্রাণীরা অন্ন খেয়ে জীবন ধারণ করে। সে অন্নটা কোথা থেকে আসছে? বৃষ্টি থেকে। সে অন্নটা আসছে বৃষ্টি ফলের ফলে। হ্যাঁ, এইভাবে বল, বৃষ্টি উৎপন্ন হচ্ছে যজ্ঞ থেকে। যজ্ঞের আগুন, এই যে যজ্ঞের উদ্ভব হয় শাস্ত্র সমূহ কর্ম থেকে। হ্যাঁ, শাস্ত্র লেখা নির্ধারিত কর্মসমূহ সম্পাদন করার মাধ্যম দিয়ে। আচ্ছা, হয়ে গেল। তারপরে আজকে 3-21টা বলুন। দুটো যদি নাও করে একটা 3-21 যজ্ঞের জগতে শ্রেষ্ঠত্ব দেবতার জন্য সহজাতের প্রমাণ গুরুত্বের লোকস্তম্ভে বর্ততে। শ্রেষ্ঠ ব্যক্তিরা যেভাবে আচরণ করে ও করিনি, সাধারণ মানুষেরা সেটা অনুকরণ করে, সাধারণ মানুষ তারা অনুসরণ করে। তিনি যা প্রমাণ বলে স্বীকার করেন, সমগ্র পৃথিবী তারই অনুগমন করে। তিনি যা প্রমাণ করার স্বীকার করেন, সমস্ত প্রাণীরা তারই তোমাকে বলছিলাম না, তোমাদের গীতার মহাপুরুষে কি লেখা আছে? এটা দেখো, একং শাস্ত্রম एको देव देवको पुत्र एव एको मन्त्रस्य नाम জানি কর্ম বাংলাটা পড়ো কি সুন্দর। না, দুটো মানে কি বলতো, আমরা সিরিয়াল ওয়াইজ সারি মাতাজি একটা বলবে না শ্লোক? হ্যাঁ, বলবে। তোমাদের যে একটা বলো, তোমার যেটা মুখস্থ আছে। না, তোমার একটা আলাদা মুখস্থ আছে। না, যেগুলো আপনি বলছেন আমার দুটো দিলে আমি মুখস্থ করে নেব। ও ঠিক আছে, যেগুলো দুটো নাম দিয়ে দিই, সেদিন বলবো। ওই যে ওই মাতাজি যে দুটো বনে, নমিতা মাতাজি, অসুবিধা হচ্ছে যে যা করছে ও বলতে পারবে না। আর বললে কিন্তু স্পষ্ট ভাবে বলতে হবে, কারণ কি আটকে গেলে আর মাইকের সামনে কি কোনোদিন উঠেছি নাকি? এই না না, আপনাদের কথা বলিনি। না না, বলছি ঠিকই তো। না না, মাইকের না, ভালোই হচ্ছে, মনে খারাপ হচ্ছে না, হচ্ছে। আরে মানে আমার বলে শোনা করে দরিদ্র এই তো এটা দেখো, সেদিন আর শুনি পাইনি। আরে কিন্তু এইটা নেই, এইটা নেই। হ্যাঁ, সেটাই বলবে। বর্তমান জগতে মানুষ না, এই বর্তমান জগতে মানুষ কিন্তু এইটা একটা কিন্তু এখন ভগবান থেকে বলে দেব, দেবপুত্র গীতা এটা রাখলে তো সামনে দেব একবার দেখে নিল, দেখে বলে एको মন্ত্রস্য নামানি জানি দেখি বলবি আর কর্ম কর্মকে অডিয়েন্স যদি দেখলে যে হাতে একটা বড় একটা বই আছে, না ওর বাংলা মানেটা, এর বাংলা মানেটা এখানে খুব সুন্দর করে বলে থাকবে। বর্তমান যুগে মানুষ আকুলভাবে আত্মনিয়োগ করছে শাস্ত্রে, সর্বদা কোনটা বলে দাও, ভগবানের এর ধর্মের এবং এর নীতি তাই বিতম মানুষের জন্য সেই একক শাস্ত্র ভগবদ্গীতা एको দেব দেবপুত্র এব সমগ্র বিশ্বের আধারে একক ভগবান ভগবান শ্রীকৃষ্ণ
কৃষ্ণ এক এক মন্ত্রস্য নামানি নামানি এক মন্ত্র এক প্রার্থনা এক শব্দ হোক তার এই নাম কীর্তন সবাই নাচলে হরে কৃষ্ণ এটা তোমার বলে এটা আমার নেই যে এইটুকু লিখে নেবে, শুধু এইটুকু দেখে দেখেই বলবো। গীতার পিছনে কেন গান নাচবে না? এই কি আছে কি মানে এদের ওই বাংলাটা অন্যরকম লেখা। শ্রীকৃষ্ণ এক অদ্বিতীয় পরমেশ্বর ভগবান তার দিব্য ভালো আছেন? কোথায় মাতাজি কত কথায় এটা একদম ওটা নিন last। তো মাতাজি ওটা গীতার মাহাত্ম্য ও মাতাজি ওটা নিন। 744 744 কি নামটা বেশ? কল্পনা ও এটা সাইবার পরিষদ নাম আচ্ছা একবারে ওটা কি কেউ বিল তো দিয়ে আসনি? লিফলেট দিয়ে এসছো? লিফলেট দিয়ে এসছো, বিল দাওনি তো? না না বিলকুল না না নিয়ে যাও নিয়ে না যাও এটা আমাদের লাগবে মাতাজি। এটা আমাদের লাগবে, তোমার কতটা লাগবে জানি না, আমাদের বেশি লাগবে। তার দিব্য নামী সমস্ত মন্ত্রের সারস্বরূপ পরম মন্ত্র এবং তার শ্রীপদ পদ্মে বর্ণিত সেবাই ভগবত সেবা জীবের একমাত্র ধর্ম। এটা ছোট আছে দেখো, আর এটা বড় আছে। লেখা আছে। আর তারপরে এই হরিনামটা আছে। ও দিও এটা বড় করে মন্ত্র এক প্রার্থনা এক স্তোত্র হোক তার নাম কীর্তন। আচ্ছা আমি বলবো এইটুকু বলে বলবো সবাই হরিনাম করে তারপরে দিতে হবে। তাহলে এটা আমি লিখে নিই। হ্যাঁ লিখে নাও। কোনটা এটা বলবে? হ্যাঁ এইটা তো বলতেই হবে, দেখে দেখেই বলবো। একক শাস্ত্র দেবগুপ্ত একক দেব ও দেবকী পুত্র এটা দেব। মাতাজি মুখস্থ আছে? করে দিতে পারবো হ্যাঁ তাহলে এটা কালকে আমি এসে বলি একবার তারপর দেখি গীতার মাহাত্ম্যগুলো তুমি মুখস্থ করো। এর এই বাংলা তোমার আর না? কিছু করতে হবে না শ্লোক। গীতার মাহাত্ম তুমি গীতার পুরোটা মাহাত্ম্য বলতে পারবে? কোনটা কতটা গীতার মাহাত্ম্য পুরোটা? পুরোটা? হ্যাঁ? পুরোটা আমি বলছি আর দেখলে পুরোটা হয়ে না যাবে। বলে শুধু এইটুকু বললেই হবে। মানে দেখলেই হয়ে যাবে। চারটে পাঁচটা ছটা তো সাতটা কল্পনা মাতাজি কিন্তু এর কি ওই ইয়েগুলো বলতে হবে এই যে কল্পনা- বাংলাগুলো এতগুলো বাংলাগুলো মুখস্থ এই শোনো আমি বলছি শুধু কিন্তু লাস্টে আসবেন মাতাজি অন্তত 13 তারিখে ভোরবেলা থেকে। তাহলে আমি করে নেবো আর শুধু লাস্টে টুকু বলবো। আমি কালকে এসে নগর পরিক্রমা 8টা থেকে আরম্ভ হবে, 8টায় আসুন। ভোরবেলায় চলে আসবেন একটু। না আমি এই সংস্কৃত গুলো যদি বলো করে দিতে পারবো কিন্তু এই এতগুলো বাংলা করতে না। ঠিক আছে দরকার নেই, বাংলা বাংলা দেখে দেখে দরকার হলে এরা দুজনে বলে দেবে, ঠিক আছে? এবার ভাই মাধুবিলাটা কি বলবেন আপনি? আমি তো কোনটা? এটা বাবা দিয়েছে। আপনার বাবা? সর্বধর্মটা আপনার বাবার 1 টাকা দিল না? আমি ওই একটা। নালে মাতাজিকে এই দিলে তো 1 টাকা করে পারেন করি নাকি সবাই বলে, আমি জানি না। আচ্ছা ঠিক আমি আছে, সঙ্গে থাকবো। তাহলে আমি আচ্ছা সবাই কি লাল পাড়ে সাথে সাথে পড়বে? কবে এই যে আমরা যে শ্লোকগুলো বলবো না যদি ওই তার আগের দিন হয় হলুদ শাড়ি তারপরের দিন লাল শাড়ি একই শাড়ি প্রতিদিন দুদিন হলুদ শাড়ি না থাকলে আমি পরের দিন কবে? এই হলুদ শাড়ি হ্যাঁ রবিবার হলুদ শাড়ি আর সোমবার লাল শাড়ি সোমবার লাল শাড়ি মানে লালের মধ্যে যে হলুদ শাড়ি না যা থাকলে আমি করতে তোমার মনে আছে বলো না হলুদ শাড়ি আমার আছে, অন্য শাড়ি। হলুদ লাল পাড় নেই আরে একবার ওই যে তাঁতের শাড়িটা আছে। আমারটা আছে, আমি দিয়ে হলুদ খোল পুরো লাল পাড় আমার না থাকলে কিনে দেবে আমার নেই তো। এই হলুদ আর জামদানি আছে ওনারা পরবে সবাই বলবে সবাই বলবে আমি না বললেও সবাই সবাই উঠবে কে রান্না এই লাল শাড়ি হাসুলটা এখানে পিঙ্ক কালার হবে ওরা টেডি ওটা কবিতা গাইবে হাসুলটা আমার পিঙ্ক কালার শাড়িটা পুরো হলুদ বাড়ি অন্যরকম তাই আছে। বলে টেডি ওটা চলে উঠতে না না হলুদ পরলেই হবে হলুদ হলুদ লালে আমার তাঁতের শাড়িটা আছে যে হলুদ লালে। টেডি সবাই উঠতে পারবে তো হ্যাঁ হলুদ করো না, টেডিতে আমার আছে। হলুদের মধ্যে যে যেমন করবে না, সেরকম করলে ভালো লাগবে না, যে হ্যাঁ। যেমন করবে। টেডিতে এরা কবিতা গাইতে উঠবে আমার কবিতা না মা, গীতা যাই হোক, এরা গাইতে উঠবে কিন্তু এরা সবাই উঠতে পারবে তো হ্যাঁ হ্যাঁ সবাই সবাই বলবে বলবে কেন উঠবে না না তোমরা আমাদের পাশে দাঁড়িয়ে থাকো, তাহলে আমাদের শক্তি বাড়বে। একা একটা। এই আমাদের শক্তি বাড়বে নাকি? এই পিছনে যারা থাকবে একটা কাগজ নিয়ে দাঁড়াবে চুপ করে। হ্যাঁ। দরকার নেই কাগজে মনে মনে বলতে না, না। পারবে। দাদা হাতে একটা বন্দুক দিয়ে দাও। আরে সবাই যাবে। সিগুড়ি ঘাট। তুমি হচ্ছে প্রথমে এটা বলে নেবে। সবাই আমি সবার লাস্টে আমি। হ্যাঁ তুমি ওইটা প্রথমে বলে নেবে, মানে উপস্থিত ভক্ত মন্ডলী গণ ওইটা দিয়ে তুমি শুরু করবে। হ্যাঁ আমার কাছে তুমি থাকবে তুমি কি বলবে? সবাইকে উপস্থিত? উপস্থিত ভক্তবৃন্দ বলে কি মানে কি বলবো ওটা বলবো। ওটাই তুমি ঠিক করে দাও। আমাদেরকে কি বলবো? হ্যাঁ ওটাই। এই না, ধর্মক্ষেত্রে এটা কত নম্বর অনুষ্ঠান? বার্ষিক অনুষ্ঠান মাতাজি তো সব সহজগুলো দিয়েছে 10তম। এগুলো আমার মুখস্থ যে ধর্মক্ষেত্রে না, অনেক দিনের সর্বধর্ম মুখস্থ এগুলো। এগুলো
এগুলো সবার মুখস্থ থাকে, যারা গীতা পড়ে মুখস্থ থাকে, কিছু শুনলে পদ্মা মাতাজি আমার পর পর হয়ে মহাভারত যাচ্ছে। দেখে দেখে মুখস্থ হয়ে গেছে। তাহলে আপনার ওই আমরা আর দিও না, আর দিও না, আর দিও না। আপনার রোল একবার না, 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 রোল প্লে করবে। আর বুঝতে হবে না, আর জগা সময় জগা কম। ধর্মেশ্বর পায়। আমরা আর দিও না, ওই সময় মাতাজি কম দেখ হবে সব না। সহজগুলো নিয়েছে একদিক থেকে। আমার 14 আর 21 আছে 3 নম্বর অধ্যায়। মুখস্থ আছে বলেই তো 6টা পেয়েছি। না মুখস্থ আছে বলে 6টা দেওয়া হয়েছে। আমার তো মুখস্থ নেই, আমার তো সব কঠিন গুলো মুখস্থ করতে হয়েছে। দুদিন টাইম আছে আর হবে না মুখস্থ। দেয় তো বিষয়ের পংশ সংগতে ওটা আমার খুব কঠিন। এই তুমি আরেকটা যেটা পাচ্ছ না ওটা ওই যে নিজে সঞ্জয়তে কোনটা? আমি দুটো পাচ্ছি তো। সঞ্জয়তে কামো কামো অনুবাদ পাচ্ছি না, যাইতে শুধু আমি এটা মুখস্থ করে নিয়েছি, এবার আমার সোজা হয়ে গেছে ওটা। ক্রোধ ভবতি সম্মোহ আমি আবার বলি। সম্মোহ হ্যাঁ? এই বলো না। না, হ্যাঁ, তো ওটা বলো না। না। রায়তা পিনসরা কৌশল। অভ্যর্থনায় অধর্মস্য তদাত্মানং ক্রোধ ভবতি সম্মোহ ওইটা সম্মোহ নালে স্মৃতি দাদি বিভ্রাম চারটা আছে স্মৃতি তো। ভ্রাংশ বুদ্ধির নাশ বুদ্ধির নাশ ওই অংশটা দিতে হবে। মন মন ভাব মত তুই বলো না, হ্যাঁ মুখস্থ করো না। মত যোজনা নমস্কার মন ভাব মত ভক্ত মত যোজনা দেবী নমস্কার এটা বলো না, এটা বলো, এটা বলো। বুঝলে কি? মামে বৈশ্বসী সত্তাঙ্গে মামে বৈশ্বসী সত্তাঙ্গে তদা দেহন্তর প্রতিজনে এটা মুখস্থ করো। প্রতিজনে প্রিয় সীমে ও বলে তো প্রিয় হিসেবে মানে যেহেতু তুমি এই আমার 11 অধ্যায়ে কেউ করেছে? না তুমি করো এটা মাতাজি সোজা আছে যেটা সেটা করো মনমনা ভাব মত মত যোজনা আমার এটা হচ্ছে না ভালো করে মনমনা ভাব মত যোজনা নমস্কার মামে বৈশ্বসী সত্তান্তে মামে বৈশ্বসী সত্তান্তে প্রতিজনে প্রিয় হিসেবে প্রতিজনে প্রিয় হিসেবে মনমনা ভাব মত যোজনা মামে বৈশ্বসী সত্তান্তে আজকে একাদশী কেউ বেরোবে? মামে বৈশ্বসী কেন না বেরোনোর কি আছে? একাদশীকে দেবে? কেন বৃহস্পতিবার দিন বেরোলে আর এখন স্যার দেবে, কিন্তু কোন পাড়ায় যাবে আজকে রে? আজকে সবাই মিলে তাহলে এই পাড়াটা যাওয়া হবে। কালকে যাবো, কালকে না, আমি এই যে করবো সবাই মিলে গেলে যাক না, ভালো তো। সবাই মিলে আজকে যাওয়া আমার হবে। বাড়ি ঘুরে গাড়ি সব বাড়ি। সবাই মিলে আমাদের পাড়ায় কর। হ্যাঁ, আজকে ওমাতে গেছে দেবে টাকা আছে, বিকালে সবাই মিলে এই টাকা হবে নি। এই তুমি আমি যাবে, তুমি আমি এদের সঙ্গে একটু নেই। আচ্ছা এই দোকান টোকানগুলো স্টেশনের উপরে তুমি এই ছেলেরা যাবে? তুমি পাড়াটা দেবে। কোন করে দেবে? কালকে কেউ যায়, দরজা করে না। যাওয়া হয় সন্ধ্যেবেলা বেরোতে হবে। না না এবার কোন কোন দোকান দিয়ে দিয়েছে আমরা কি করে কোনো জানবো? দোকানে যাইনি আমরা, শুধু ওই দেবদাস আছে না মামা, হ্যাঁ ওনার সাথে একটু- ওনারটা বাদ দিয়ে না না উনি তো আলাদা পার্সোনাল দেবে, হ্যাঁ। প্লাস ওনাদের যে ব্যবসায়ী সমিতি আছে না, সেই সমিতির নামে একটা দিয়ে আসতে বলবো। ওই যে ওই আগে ও, তাহলে তো সেই জন্য ব্যবসায়ী সমিতি নামে দিয়েছি। আর দোকান টোকান কি যাওয়ার প্রয়োজন আছে? আর সেটা যদি এবার যায় না না ওদেরকে তাহলে জিজ্ঞাসা করতে হবে যে উপরে যারা আছে স্টেশনে তারা কি কিন্তু ওপারটা যাওয়া হয়নি, এপারে তো হলো ব্যবসা সমিতি, কিন্তু ওপারে যাওয়া হয়নি। একবার ঘুরে আসতে পারেন সব, যদি বলে যে আমাদের কাছে এসেছিল সে ব্যাপারটা আলাদা। ওপারে সকালবেলা বাজার বসে, সকালবেলা গেলে সকাল 9টা 10টার দিকে একটু যেতে পারেন, এই সময় একটু সকালবেলা সময় থাকে আপনার, মামে বৈশাখী একটু ওপারটা একটু দোকানদাররা থাকে সকালবেলা। ওপারে তো বাজারটা বসে। একাদশী দিন যেতে পারেন। সন্ধ্যাবেলাও বসে আমাদের আরো বেশি বাড়ছে। সন্ধ্যাবেলা বেশি বাজার, সকালবেলায় বাজার বসে। ঠিক যেতে হবে, ঠিক যেতে হবে 11টা নাগাদ যেতে হবে। 11টা যেতে হবে। 11টা নাগাদ এই সময় যেতে হবে। 11টা নাগাদ পুরো মালে 10:30 থেকে 11টা নাগাদ বার হলে 4-5 জন দেখবে মোটামুটি যতই হোক কম কম করে 2000 টাকা উঠবে। তো তুমি চলো। এই আমি মনমনা ভাব মত ভক্ত মত নিজে যাবো। না নমস্কার আমাদেরকে দেবে, আমাদেরকে 10 টাকা দেবে। দেবে দেবে বাবা। দেবে দেবে। কেন ও পাড়া না। যখন অনুষ্ঠান হয়, কেমন অনুষ্ঠান হয়, তবু ওরা ঝাঁকবে তো, কতজন করে আসে জানো ওরা সবাই, কেউ দিক না দিক সেই আশা বেরোতে পারবে আজ 11টার সময়? মনমনা যাবে, যাবে। ভাব মত ভক্ত মত যোজনা 11টার সময় বেরোতে পারবে? আজকে একাদশী। মাও একসঙ্গে বার হবে, সবাই ঠিক একসঙ্গে বার আছে, আজকে হবে, আলাদা যাবে। একাদশী। এদের নিয়ে যাবো না, ওখানে কালকে যাবো। কালকে যাবে না? মত যোজনা কালকে কালকে যাই? কালকে যাবো। কি গো, কালকে যাই? কালকে সকালে যাবে যাবো। যাবে কালকে কালকে যাবো। কালকে শনিবার আছে, কালকেই সে হয়তো যখন লাস্ট টাকা কালেকশন আসবে, হবে। তখন কালকে last হ্যাঁ কালকে ছাড়বে। মামে বৈশাখী না না পালন করা কালকে রে আমরা সকালবেলা ওইটা করে 7টা থেকে 8টার মধ্যে মার সঙ্গে ছেলেটাকে হবে এইটা করে না হবে আচ্ছা এদিকে দেখেন, না, আমি আজের ওইদিকে তাহলে প্রথমে বলবে চিনু মাতাজি চিনু মাতাজি একের এক, তারপর বলবে রূপালী দি,
1-43, তারপর আবার চিহ্ন মাত্রা 2-23, তারপর আবার উপরে 2-62-63। আমাদের ওই এটা ভনিতাটা তো মানে প্রথমের যে ভূমিকাটা তো লিখে দিতে হবে। আমাদের লিখে দিতে হবে। না এটাই হচ্ছে যে আমরা প্রথমে গিয়েই তো আর শ্লোক বলবো না, আমরা তো কিছু বলবো। সে আমি বলে দেবো। হ্যাঁ, এরকম কিছু আর বলা যেতে পারে। উপস্থিত ভক্ত মণ্ডলীগণ, হ্যাঁ, 10তম নামহট্ট অনুষ্ঠান। হ্যাঁ, ওটা আপনাকে তাহলে লিখে দে, বলে দাও। ওটা দেখে দেখে বলা যায়, মানে ওটা না ওটা সাজাতে হবে। একবার পড়লে আমি বলতে পারবো। হ্যাঁ, উপস্থিত সমস্ত ভক্ত ওটা আমাকে মণ্ডলীর ঠিক কাছে করতে হবে। সশ্রদ্ধ প্রণাম। আমাদের সশ্রদ্ধ কৃষ্ণ ভাবনা মানে কৃষ্ণ ভাবনামৃত সংঘ তথা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত থেকে বা ইসকন নামহট্ট ইসকন নামহট্ট তত্ত্বাবধানে না, ইসকন নামহট্ট অনুমোদিত শ্রী নামহট্ট সঙ্গে শ্রী নামহট্ট সঙ্গের ভক্তবৃন্দে পক্ষ থেকে সবাইকে জানাই কৃষ্ণ শুভেচ্ছা। আমাকে তো সাজাতে হচ্ছে, না না সাজাতে হচ্ছে তো, এমনি গড়গড় করে বলে দিলাম ঠিক আছে। এবার এখানে কিছু তো মানে নির্দিষ্ট কিছু কথা বলতে হবে, স্পেশাল কিছু কথা। ওকে, বের হও। প্রথমেই দেবে না, আগে কিছু নাম কিনতে হয়ে যাবে তারপরে। হ্যাঁ বাবা, ওরকমই তো দেবো। প্রথমে তুলে দিলে সত্যি দশমতম নামহট্ট। আর মন মনে ভাবো, এটা কে বলতো? ওই আমি না তুমি রূপালী মন্মনা ভব মদ্ভক্ত মজ্জনম নমস্কার মামে বৈশাসী সত্তন্তে প্রতিজনে প্রিয় হসি মে। শুনুন, এইভাবে বলবেন। প্রথমেই বলবেন, প্রতিজনে প্রথমে দশমতম বলার দরকার নেই। প্রথমে অনুষ্ঠানের এই সূচনা দিয়ে আরম্ভ করবেন। শ্রী শ্রী রাধাকৃষ্ণের মহাপুষ্প অভিষেক উপলক্ষে আমাদের কৃষ্ণের মহাপুষ্প অভিষেক উপলক্ষে শ্রী শ্রী হরিনাম মহাযজ্ঞ মহোৎসবের আমরা যে আয়োজন করেছি এবং আমাদের নামহট্টের ভক্তবৃন্দ মিলে মানে সমবেত হয়ে গীতার কিছু শ্লোক আমরা এখানে পরিবেশন করি নাকি? নিবেদন করছি। আচ্ছা, পরিবেশন মানে তো পরিবেশন বলেও হয়। তো আমরা নিবেদন করছি। নিবেদন মানে কি, কোনো কিছু অনুরোধ করা বা রিকোয়েস্টিং এরকম কিছু নিবেদন করা, পরিবেশন করছি, হরি কথা পরিবেশন করা, এরকম বলে না, হরি কথা পরিবেশন করছি। আচ্ছা। পরিবেশনটা বললেই মনে ভালো হয়। তো শ্রী শ্রী রাধাকৃষ্ণের মহাপুষ্প অভিষেক উপলক্ষে শ্রী শ্রী হরিনাম মহাযজ্ঞ মহোৎসবে উপস্থিত বা আগত সমস্ত ভক্তবৃন্দকে জানাই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ তথা শ্রীহরি নামহট্ট সংঘের পক্ষ থেকে অনেক অনেক কৃষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন। তো আমরা কিছু না, এটা আবার কাগজে নিয়ে যাবে, ওই জন্যই তো বলছি একটু লিখে নিন। লিখুন। শ্রী শ্রী আসলে শ্রী শ্রী মাইক ধরে তাড়াহুড়ো করে বলে মহাপুষ্প অভিষেক উপলক্ষে তখন যদি প্রভু না থাকতে পারে তো তখন তো আমাদের শ্রী শ্রী রাধাকৃষ্ণের মহাপুষ্প অভিষেক উপলক্ষে মহাপুষ্প অভিষেক উপলক্ষে হ্যাঁ অভিষেক উপলক্ষে শ্রী 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 হরিনাম মহাযজ্ঞ মহোৎসবে শ্রী শ্রী হরিনাম মহাযজ্ঞ মহোৎসবের যে আয়োজন করা হয়েছে, মহাযজ্ঞ ও মহোৎসবে আয়োজন করা হয়েছে। আমাকে হরিনাম ও মহোৎসবে আগত সমস্ত আগত সমস্ত ভক্ত মণ্ডলী তথা বৈষ্ণব মণ্ডলী এবং শ্রদ্ধাবান
শ্রদ্ধাবান পুষ্পম ফলম শ্রদ্ধাবান ব্যক্তিবর্গকে জানাই। ব্যক্তিবর্গ জানাইটা লিখবেন না, ব্যক্তিবর্গ এবং সমস্ত গ্রামবাসী বৃন্দকে জানাই। বর্গ এবং সমস্ত গ্রামবাসী নরেন্দ্রপুর গ্রামবাসী আমার কাজ জানাই জানাই। আমাদের পক্ষ থেকে আপনি ওর সঙ্গে কি কথা জুড়বেন? যারা বিশেষভাবে আমাদের এই অনুষ্ঠানটিকে সহযোগিতা করেছেন, যারা বিশেষভাবে আমাদের এই অনুষ্ঠানটিকে, ওটা আমরা একটু শর্টে মানে ওটা মানে যখন তুমি বলবে তখন তুমি ওটা আচ্ছা বলবে। ঠিক আছে তাহলে আমরা এতটা মানে এই পর্যন্ত ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে। শ্রী শ্রী হরিনাম মহাযজ্ঞ মহোৎসবে কি তারপরে আগত সমস্ত সমস্ত বলুন ভক্তমণ্ডলী আগত সমস্ত ভক্তমণ্ডলী তথা বৈষ্ণব মণ্ডলী এবং শ্রদ্ধাবান ব্যক্তিগণ বর্গ এবং সমস্ত গ্রামবাসীকে জানাই। সমস্ত গ্রামবাসী বৃন্দকে জানাই। গ্রামবাসী বৃন্দকে জানাই আন্তরিক কৃষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন। আন্তরিক আন্তরিক কৃষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন। কৃষ্ণ নাকি আর কিছু আছে ভালো? ঠিক আছে। এটা কি বন্ধ হয়ে গেছে নাকি? হ্যাঁ ওটা ওটা আর কষ্ট করে বন্ধ করতে হবে একাদশীর না। দিনেই ওটা বন্ধ হয়ে থাকে। না না হলো তো কত সুন্দর। তারপরে হ্যাঁ আন্তরিক কৃষ্ণ ভগবানের কি আর বলুন, আপনি বলুন ওটা আজ এখানে প্রথম থেকে বলুন, প্রথম থেকে বলুন। বলছি শ্রী রাধা কৃষ্ণ শ্রী 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 রাধা কৃষ্ণ শ্রী শ্রী রাধা কৃষ্ণ মহাপুষ্প অভিষেক উপলক্ষে শ্রী রাধা কৃষ্ণের হবে এটা। শ্রী শ্রী রাধা কৃষ্ণের মহাপুষ্প অভিষেক উপলক্ষে রাধা কৃষ্ণের হ্যাঁ মহাপুষ্প মহাপুষ্প অভিষেক উপলক্ষে শ্রী মহা হরি শ্রী শ্রী হরিনাম মহাযজ্ঞ হরিনাম মহাযজ্ঞ শ্রী শ্রী হরিনাম হরি মহাযজ্ঞ নামটাই দিয়ে হরিনাম মহাযজ্ঞ হরিনাম মহাযজ্ঞ ও ও মহোৎসবে মহোৎসবে আগত হ্যাঁ, আগত আগত। সমস্ত ভক্ত মণ্ডলী হ্যাঁ। তথা বৈষ্ণব মণ্ডলী এবং শ্রদ্ধাবান ব্যক্তি বর্গ এবং সমস্ত গ্রামবাসীকে জানাই আন্তরিক কৃষ্ণার শুভেচ্ছা ও অভিনন্দন। আন্তরিক কৃষ্ণার শুভেচ্ছা ও অভিনন্দন। এখানে আজ আমরা কিছু গীতার শ্রীমদ্ ভগবত গীতার কিছু শ্লোক পরিবেশন করবার চেষ্টা করছি। যদি কিছু ভুল ত্রুটি হয় আমাদেরকে ক্ষমা করবেন। নিজে বলে আমাদের ক্ষমা করবেন। হ্যাঁ এই তো। এখানে এই দেখো নবম অধ্যায় 26 আর 27 আমি বলবো। নবম অধ্যায়ে 26, 27 26 হ্যাঁ 26 আর কেউ 27 বলছে না মনে হয়। 33 আছে পুত্র পুষ্পম ফলম তয় ওইটা 26 আর 27 যত করসি যত শুনাসি ওইটা। শ্লোক বলার 26, 27 দুটোই হ্যাঁ পরপর মহাযোগ একটা শেষের দিকে একটা বলবে না? শেষের দিকে তো ওই তো মাতাজি যেটা বললো ওটা রূপালী যদি পরে একটা বলো 18 অধ্যায়ে 65 একটা রয়েছে, তুমি 18 অধ্যায়ে 65 তো আমি বলছি 66 বৌদি বলছি। রূপালী দিয়ে আছে, রূপালী দিয়ে আর মা চিন্মতির মধ্যে একটা বলো। 65, 66 কাগজটা কি এসে নিয়ে ফাট করিয়া ও 65 তাহলে হবে না, পরপর হয়ে যাবে। তা 66 থেকে 78 এর মধ্যে বলতে পারবে? 66 থেকে 78 দাঁড়াও দেখি 66 তো বৌদি বলছে, 78 বৌদি বলছে। হ্যাঁ, ওই আর এর মাঝখানে 66 থেকে মধ্যখানে একটা তুমি বলে তারপর লাস্ট 67 চিন্মতি থেকে 77 এর মধ্যে দেখো তোমার যদি জানা থাকে না না তার জন্য না মানে একটা এমন বলতে হবে যেটা ভালো লাগে বলার চেষ্টা। শুনতে বললে হবে না। পেয়েছো কাগজটা? না এখানে কোথায় ছিল? কি কাগজ? এই কাগজ তো? না একদম রাখা জ্যাকেট করে। হ্যাঁ এগুলো রাখার তো? হ্যাঁ আছে এটা কোথায় আছে নেই হ্যাঁ, নাও। এর মধ্যে ইন্টারেস্টিং কিছু নেই মানে ইয়ে শ্লোক তাহলে আগের দিকে দেখো। কিছু নেই। কি বলবো? দেখো গীতা সবই তো ভালো। না সবই ওইটা বলছি না মানে ওই যেগুলো মানে বৌদি, তুমি এবার এটা পড়ে নাও ভালো করে, দাঁড়াও আমি একবার পড়ি। আসলে 55 বলতে পারো। রাধা কৃষ্ণের পঞ্চান্ন। একদম। মহাপুষ্প অভিষেক উপলক্ষে শ্রী শ্রী
তাও হচ্ছে না। তো 18 আগে হয়ে যাচ্ছে, পরপর হয়ে যাচ্ছে। মহোৎসব উপলক্ষে তুমি একটা অর্ডার করে দিয়েছো উপলক্ষে আগত সমস্ত ভক্ত মন্ডলী তথা তথা বৈষ্ণব মন্ডলী রূপালী দিয়ে হ্যাঁ তুমি কি 18 থেকে 55টা বলতে পারবে? মানে 65টা না বলে ওটা তুমি মানে শিখে রাখো ভালো, এটাও ভালো। না না আমি কেন বলতে চাইছি তাহলে পরপর হতো। আচ্ছা সেটাও ঠিক আছে গোলালে ভক্ত ভক্ত মামবি জানাতি জবান জসমানি তত্তত তত মাম তত্তত জ্ঞাতা তদন্তরম। ওটা 55 সেই তুমি মধ্যখানে মানে হয়ে গেছে। আমি এসেছিলাম পরপর একজনে বললো এরকম চাইছিলাম, ঠিক আছে? এই ভক্তির দ্বারা কেবল পরমেশ্বর ভগবানকে জানা যায়। এই প্রকার ভক্তির দ্বারা পরমেশ্বর ভগবানকে যথাযথভাবে জানার ফলে ভগবত ধামে প্রবেশ করা যায়। কত নম্বর শ্লোকে? 18 নম্বর অধ্যায় 55টা। আচ্ছা এইটা বললে হয় না? যত্র যোগেশ্বর কৃষ্ণ। এটা কত নম্বর শ্লোক বলো? বলো ওটা কত তো নম্বর? বৌদি বলছে তো 78 হ্যাঁ 78 তো বৌদি বলছিল। ও বাবা সব সিলেক্টেড হয়ে গেছে। ভেবে ভাবলো এইটা বলি। এখানে আমরা 18 নম্বর শ্লোকে কত নম্বর? 55টা। 55 শ্লোক বলার চেষ্টা করছি, কিছু ভুল ত্রুটি হলে আচ্ছা, তুমি দুটো পড়তে পারো, নয়টা কেউ বলছে না, কিন্তু ভক্ত না না নয় বলো 26 আর 27 মামভি জানাতি ভক্ত মামভি জানাতি জাবান যত চশমি সত্যত তত্তত জ্ঞাতা বিশতে তদন্তরম বিশতে তদন্তরম ভক্ত মামভি জানাতি জবান আচ্ছা ভক্ত মামভি জানাতি জাবান যশ্চাস্মি তত্তত জাবান যশ্চাস্মি তত্তত 75টা কেউ বলছে? তত্তত না 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 75টা বলবো। তত মাম তত্তত তত্ত্বত জ্ঞানত জ্ঞাতা বিশতে তদন্তরম। জ্ঞাত বিশতে তদন্তরম। হ্যাঁ, এটা এবং এটা অনুবাদটা খুব ভালো। ভক্তির দ্বারা কেবল পরমেশ্বর ভগবানকে জানা যায়। এই প্রকার ভক্তির দ্বারা পরমেশ্বর ভগবানকে যথাযথভাবে জানার ফলে ভগবত ধামে প্রবেশ করা যায়। হ্যাঁ এটা মানেটা খুব সুন্দর। ভক্তির দ্বারাই কেবলমাত্র যথাযথভাবে 1875 করবে। কালেকশন কতটা কি হলো? ঠিক আছে দিচ্ছি না। হ্যাঁ দিচ্ছি ওটাই হ্যাঁ, এবারে 1875টা কি আছে? 1875 দেখি তুমি বলো মাতাজি। ওই তো ব্যাসপ্রসাদম কি সুতবার্ণ এতৎ গুজ্জম অহম পরম 19 এখন তো গীতা পাঠ হচ্ছে কি হবে মানে সাক্ষাৎ 10 মিনিট পরে আসতে পারবে না? অধ্যায়ম স্বয়ং। হ্যাঁ ব্যাসদেবের কৃপায় আমি এই পরম গোপীর সাক্ষাৎ বর্ণনাকারী একটু দিয়ে দাও। আপনার মানে শ্রীকৃষ্ণের কাছ থেকে শ্রবণ করছি। এটা বলবো? তুমি যদি মুখস্থ করতে পারো হ্যাঁ, সেটাই মুখস্থ হয়ে যাবে। তুমি প্রস্তুত হয়ে যাবে, অসুবিধা নেই। জানো তুমি কি দিয়ে এই তিনটা আমি বলবো, ঠিক আছে? 26, 27, 75 26 27 ওই নবম অধ্যায় 26, 27 আর 18 অধ্যায় 75, ঠিক আছে? 18 অধ্যায় 75 আমি কালকে এসে মুখস্থ বলে এই দেই। দাঁড়াও মাতাজি, তোমারগুলো আমার লিখে রাখতে হবে। যদি তুমি মাঝখানে একটা করো আমি তখন আমার বলতে হবে। বলতে হ্যাঁ, ঠিক আছে। বুঝেছো বৌদি? তারপরে কাগজ থাকবে, তাই তো? ভালো কাগজটা তো সবসময় পেছনে আমার কাছে ভালো থাকবে। বুদ্ধিমান আছে, যেদিকে ভুলে যায় মানে ব্যাকআপ সাপোর্ট দেবে। হ্যাঁ অবশ্যই, তুমি যখন সামনে থাকবে আমি তখন তোমার পেছনে থাকবো। 18 অধ্যায় কত বললে? 75 সবার দিয়ে দাও তো। তোমার পরে এই খাতায় কাগজ দিকে বলে দেবে। ভালো লাগে। আরো তো ভালো হতো যদি মানে একজন মানে শ্লোক বলতো আর একজন অনুবাদ বলতো, আরো সুন্দর লাগতো। আর ভালো লাগবে। এত শর্ট টাইমে আমরা যে পেরেছি এখন তো মুখস্থ করতে প্রভুর জন্য, সেটা আমরা অনেক অন্য মানে বিশেষ করে আমি আচ্ছা তাহলে কি হচ্ছে প্রথমে? তাহলে বলছি তাহলে প্রথমে এটা আপনি বললেন, হ্যাঁ ভূমিকাটা। প্রথমে আমি বলি না বৌদি, ওই যে রূপচর্চা না 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 ওটা না, এই শ্রী শ্রী রাধা কৃষ্ণের এই ভূমিকাটা। এইটা বলতে পারবে হ্যাঁ বক্তৃতা তুমি বলবে, তারপরে আমি শ্লোকটা বলবো। অবস্থাটা
শ্লোকটা বলছে বলো শ্লোকটা না বৌদি শ্লোকটা বলো। যা যেটা সিলেক্টেড হয়ে গেছে সেটা বলো। আর কোনো ঘুর করতে হবে না। চিনু মাতাজি তাহলে প্রথমে বলছে ধর্মক্ষেত্র দিয়ে আরম্ভ করছে, তারপরে রূপালীদি বলছে 1 নম্বর 43 পরপর আসবে। চিনু মাতাজি 2 নম্বরে 23, রূপালীদি 2 নম্বরে 62 63, আচ্ছা পদ্মা মাতাজি 3 নম্বর 14 21, হ্যাঁ এবার চিনু মাতাজি 4-এর 7 এবং 8, নমিতা মাতাজি 8-এর 5 6 আর 9-এর 33, মানসী 9-এর 26 27, রূপালীদি 18-এর 65, চিনু মাতাজি 18-এর 66, মানসী 18-এর 75, চিনু মাতাজি 18-এর 78। হয়ে গীতা শেষ। এরপরে তুমি মাহাত্মাটা বলে দাও। মাহাত্মাটা বলে দাও। মাহাত্মা ওইটা বলবে, এই যে বৌদি যেটা বললে তারপরে ওইটা বলবো এই শ্রীমদ ভাগবত গীতা দেখে দেখে নাকি না দিলে এটা ওই তো একাম ওইটা না বলে বৌদি তোমার যেটা মাহাত্মা বলবে তারপরে হরে কৃষ্ণ বলে আমরা শুধু ওটা নয়, বাংলাটা তো ওই তো একই শ্রীমদ ভাগবত ওইটা তো এই আর এই কম করে হ্যাঁ ওই লাস্টে দেবো কম করে 15 মিনিট সময় লাগবে তোমাদের। যারা গীতা হয়েছে 20 মিনিট লেগে যাবে। শ্রীকৃষ্ণ এক এবং 20 মিনিট লাগবে। পরমেশ্বর ভগবান কারণ একাধিক যদি 3 মিনিট 4 মিনিট করে নেয় কজন আছে? আছে মোটামুটি অনেক শ্লোক আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 একম শাস্ত্র দেবী পুত্র গীতা এখান থেকে শুরু করবে আর ওই হরে কৃষ্ণ দিয়ে শেষ করবে। 1 মিনিট করে তো লাগবে। ঠিক আছে এক সবাই মিনিট। কাজ 18টা মানে 15 মিনিট তো লাগবে। ভুলতাল করে দেন। তাহলে এটা 5 মিনিট 20 মিনিট। 2 মিনিট, হ্যাঁ 2 মিনিট করে যদি না এক একটা শ্লোকে কতক্ষণ সময় লাগবে সেটা দেখতে হবে। 18 এক একটা শ্লোকে তার 1 মিনিট লেগে যাবে। এক একটা শ্লোকে 1 মিনিট লেগে যাবে। তা লাগবে না, আমি যে বলছি লাগবে তো। কেন আপনি একটা শ্লোক বলেন দেখি। উৎসন্ন কুলব ধর্মণং মানসনং জনার্দন নরকে নিয়তং বাস ভবতি ইতি অনুসূচনা। এবার আমি ওটা বাংলা বলবো। নামনবাদ বলুন না দেখি 1 মিনিট কি বলে লাগে। হে জনার্দন, আমি পরস্পরক্রমে শুনেছি যে যাদের কুলধর্ম বিনষ্ট হয়েছে তাদের নিয়ত নরকে বাস করতে হবে। 30 সেকেন্ড লাগলো। 30 সেকেন্ড না 1 মিনিট লেগে যাচ্ছে। 1 মিনিট পূর্বে আমি বুঝিয়ে বললাম 3টে শ্লোক বলতে 2 মিনিট লাগবে। ঠিক আছে, তাহলে আমাদের 30 মিনিট লেগে যাবে। 20-25 18 না 36, আমি 36 মিনিট নিচ্ছি না, 30 মিনিট লেগে যাবে। 20 মিনিট খুব ম্যাক্সিমাম 25। আচ্ছা ঠিক আছে, এটা শেষ করি। কারণ ওই সময় কে তত তাড়াতাড়ি পারবে সব নেমে আসবে বলে। যোগ্য অনুষ্ঠান টাকা সব জমা করা হয়েছে করার ফলে এবং যোগ্য অনুষ্ঠান করার পরে যোগ্য অনুষ্ঠান এবং যজ্ঞের উদ্ভব হয়। যজ্ঞের কিভাবে উদ্ভব হয়? বিষয়সমূহ যোগ্য অনুষ্ঠান করার ফলে এবং যজ্ঞের উদ্ভব হয়। নেই ওই ব্যাগের মধ্যে 80 টাকা বের করে ঠিক আছে, চলে যাবো নাকি? ওদি পয়সা কড়িগুলো ঠিকঠাক গুছিয়েছো তো? ওইগুলো কেন ধরো কি দাও 5 টাকা নিয়ে এসো 5 টাকা করে। এই তো দিতে দিতে না কেন ধরো উদ্ভব হয় স্বাস্থ্য নির্ধারণ নির্ধারণ কর্ম 1 2 সমস্ত না রে দিতে পারা দিতে আই রূপাই মিলে বাজি 400 দেবে। এখন 5 টাকা দেন আমার কাছে 100 200 300 1 2 3 4 5 এই 400 যেভাবে আচরণ করে যেভাবে যার মঙ্গলে স্বীকার করে 10 শারীরিক অনুভব করে। ওই আমার ফোনটা কোথায়? ও যাবো জোড়া বাবা এতক্ষণ কাটাটা টাকা গুলোটাও জোড়া এটা বেশি তাড়াতাড়ি এটা তো এটা ঠিক আছে।